নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। এখন প্রচণ্ড গরমে না কোনো কিছুই খেতে ভালো লাগে না। সব সময় যেন মনে হয় যে একদম হালকা ফুলকা একটা খাবার খাই। তো আজকে সেই রকমই একটা হালকা ফুলকা খাবার নিয়ে চলে এসেছি। আর ঝিঙে ভীষণই ভালো, গরমের মধ্যে ঝিঙে খাওয়া খুবই ভালো। তো চলো দেরি না করে কিভাবে এই ঝিঙে দিয়ে একটা দারুণ সুন্দর রেসিপি বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে 3টে ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙেদের যে মুখটা আর পেছন দিকটা থাকে সেটা আমি দুদিকটা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে তারপরে এটাকে দুটো ফালা করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর তারপরে যে স্কিনটা থাকে বা খোসাটা থাকে সেই খোসাগুলো ভালো করে এটাকে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পরে তারপরে এক একটা ঝিঙেকে আমি দুভাগ করে নিয়েছি। দুভাগ করে নিয়ে যেগুলো একটু বড় বা মোটা মতো সেইগুলোকে আবার মাঝখান থেকে একটা করে চেরা দিয়েছি। তো এরকমভাবে ঝিঙেগুলো সব কেটে নিয়েছি। কেটে নিয়ে তারপরে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে একটু জল নিয়েছি। জলের মধ্যে নিয়ে ভালো করে এগুলোকে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে তারপরে এই অবস্থাতেই রেখে দেবো, যাতে করে ঝিঙের মধ্যে যে একটা কষ থাকে সেই কষটাও এই জলের মধ্যে বেরিয়ে যাবে। তো এখন ঝিঙেগুলোকে এইভাবে রেখে দিয়েছি। আর একটা মশলা তৈরি করব, যেটা এই রান্নার সবচাইতে প্রধান উপকরণ বলতে পারো। হাফ চামচ আমি মেথি নিয়ে নিয়েছি আর 1 চামচ এখানে রাঁধুনি নিয়ে নিয়েছি। রাঁধুনি আর মেথিতে একটু ভালো করে ভেজে নিচ্ছি আর দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো এইটা পরে এটা ঠান্ডা করে তারপর এটাকে গুঁড়ো করে নেব। আর এখানে আমি 4টে রুই মাছ নিয়েছি। রুই মাছটাকে ভালো করে আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। স্বাদ মতো নুন দিয়েছি আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে দেওয়ার পর তারপরে মাছগুলোকে ভালো করে একটুখানি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এই 5 থেকে 10 মিনিট মতো এগুলো রেখে দেবো। এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে সর্ষের তেল ইউজ করেছি। যেহেতু মাছ রান্না করব সেহেতু সর্ষের তেলেই বেশি ভালো হয়। তো তেলটা আর বললাম না, কারণ মাছ ভাজতে তো বেশ ভালোই তেল লাগে। তো মাছ ভাজার আগে আমি কিছু বড়ি নিয়েছি, অর্থাৎ 5টা বড়ি নিয়েছি। বড়িটা একটুখানি লাল লাল করে ভেজে নিয়েছি। ওই তেলেতেই আমি মাছগুলো সব ভেজে নেব। তো এখন তেলটা তো গরম হয়েই গেছে, বড়িগুলোও ভাজা হয়ে গেছে। এখন ওই তেলেতেই আমি একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। তো এই মাছগুলো না তো মানে রুই মাছ দিয়ে তো বেশি ভালো হয় খেতে। আর রুই মাছ ছাড়াও এখানে এটা কাতলা মাছ দিয়েও এই রান্নাটা কিন্তু বেশ ভালো হয়। তোমরা কাতলা মাছ দিয়েও তোমরা এই রান্নাটা ট্রাই করে দেখতে পারো। তো এখন মাছ ভাজার জন্য ঢাকনা বন্ধ করে দিয়েছি। আর তারপরে ঢাকনা খুলে আমি একটুখানি উল্টে পাল্টে মাছগুলো সব ভেজে নেব। তো মাছগুলো তো বেশি ভাজবো না, এটা টাটকা মাছ, তো সেই কারণে বেশি ভাজবো না, একটু লাল লাল করে হলেই মাছগুলো সব তুলে নেব। তো দেখো মাছগুলো তো মোটামুটি লাল মতো হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো সব এখন তুলে নিচ্ছি। ওই তেলেতেই পুরো রান্নাটা করে নেব, আর বেশি তেল দেব না। আর এখানে হাফ চামচ আমি কালো জিরে দিয়ে দিয়েছি আর হাফ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি আর তার সাথে কালো জিরেটাও বেশ একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে। ভাজা হয়ে যাওয়ার পর তারপরে যে আমি ঝিঙেগুলো কেটে রেখেছিলাম সেই ঝিঙেগুলো পুরোটাই এখন দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে এটাকে ভালো করে ঝিঙেটাকে একটুখানি ভালো করে একটু ভেজে নিচ্ছি। কারণ ঝিঙে থেকে তো একটুখানি জল বেরিয়ে যায়, তো যাতে জলটা না বেরোয় সেই কারণে আগে থেকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর এরই ফাঁকে আমি হাফ চামচ মাত্র আদা বাটা দিয়েছি। আদা বাটা দিয়ে দেওয়ার পরে আরেকবার ভালো করে মশলার সঙ্গে এটাকে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরে তারপরে এখানে কিছু মশলা দেবো। তার মধ্যে এখানে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা আমি 1 চামচ মতো দিয়ে দিয়েছি। আর এখানে আমি 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। আর আমি একটু হাফ চামচ মতো এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। সব উপকরণ দিয়ে দিয়েছি। দিয়ে আরেকবার ভালো করে মশলাটার সঙ্গে এটা মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরে তারপরে পরিমাণ মতো জল দিচ্ছি। জলটা একটু বেশি দেবো, কারণ এখানে প্রথমেই বলেছিলাম যে একটু হালকা ফুলকা রান্না করব আর একটু ঝোল মতো রান্না করব। কারণ গরমের সময় এই একটু মাখো মাখো রান্না না খুব একটা ভালো লাগে না, মনে হয় যেন একটু ঝোল ঝোল খেলে বেশি ভালো লাগে। আর সাথে আমি বড়িগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর ঢাকনা বন্ধ করে দিয়েছিলাম। এরপর ঢাকনা খুলে দিয়েছি। খুলে দেওয়ার পরে মাছগুলো সব দিয়ে দিচ্ছি। আর ঝিঙেটা সেদ্ধ হয়ে গেছে কি যায়নি সেটা আর দেখালাম না, কারণ ঝিঙে তো এমনিতেই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আর ঝিঙে দেখার আর প্রয়োজন পড়ে না।
তো এখন আবারও 2 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দিয়েছি। 2 মিনিট পর ঢাকনা খুলে মাছগুলোকে একটু উলটপালট করে দিয়েছি। উলটপালট করে দেওয়ার পর আর কিছুই নয়, এই রান্নার মেন উপকরণ হচ্ছে যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেই মশলাটা। এই মশলাটা দিয়ে একবার যদি তোমরা এই মাছের ঝোলটা রান্না করতে পারো, এত সুন্দর খেতে হয় আর এত সুন্দর সুগন্ধি বেরোয় যে না বানালে না কেউ বিশ্বাসই করবে না। তো চলো এটাকে সার্ভ করে দেখাই রান্নাটা কেমন হয়েছে। আমি তো এইভাবেই সার্ভ করে দেখালাম। তো আমি তোমাদের একটা কথাই বলবো যে তোমরা এই রান্নাটা অবশ্যই একবার বানিয়ে দেখো, আর বানালে অবশ্যই কমেন্টে বলো যে রেসিপিটা কেমন হয়েছে। তো তৈরি হয়ে গেল আমার ঝিঙে দিয়ে রুই মাছের ঝোল। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবো। ততক্ষণের জন্য ভালো থেকো। নমস্কার।